তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি আজকে আমার মায়ের 1 বছরের বাৎসরিক কাজ। এখন সকালবেলা উঠেছি, কালকে রাতে থেকে প্রচণ্ড মনের মধ্যে একটা অন্যরকম লাগছে। তো এখানে রান্নার লোক এসে গেছে, বোন কাজ করছে। মনের ভেতরে খুব কষ্ট লাগছিল, খুবই কষ্ট লাগছে। 1 বছর পার হয়ে গেছে 1 তারিখে, আর আজকে আমার মায়ের কাজ। ছোটো একটা ভিডিও তোমাদের শেয়ার করব তোমাদের কাছে রাখবো। এই ভিডিওটা তোমরা অনেকে হয়তো আগেরবার আমার মায়ের এই ভিডিওটাতে অনেক বাজে বাজে কথা বলেছো, একটা মৃত মানুষকে নিয়ে বলেছো এটা দেখাতে না, এটা বলতে না। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা আমার পরিবার, ফেসবুক ইউটিউব আমার পরিবার। তোমরা আমার সুখ দুঃখে সব কিছুতে পাশে ছিলে, আর সব ছোটোখাটো সব কিছু তোমাদের শেয়ার করেছি। তাই আমি আমার মতো করে যেটাকে পেরেছি তোমাদের কাছে রেখেছি, কেন আমি তোমাদেরকে বাইরের কেউ ভাবিনি। আর নেগেটিভ কমেন্ট যারা করছো তাদেরকে এটাই বলবো যে একটা মৃত মানুষকে নিয়ে এরকম বাজে কথা তোমরা বলো না, কেন যার হারায় সেই কষ্টটা বোঝে। তো আমি আয়ুষকে স্কুলে দিয়ে আসছি, কারণ আয়ুষের স্কুল কামাই করা যাবে না। স্কুলে দিয়ে এসে তারপর বোনের সাথে সাথে সব করবো, কেন বোন কাজটা করবে। চলো দেখতে থাকবো, সাথে থাকবো। রান্নার লোক চলে আসছে, এখানে লুচি করছে, আর ওইদিকে ওই দিদাটা ডালমাল সব করছে, সব কাটাকুটি করবে। আর এদিকে কাকিটা ঘর, ওই যে আমার মার আছে কাজ। আমার কোথায় যে চলে গেল, 1 বছর হয়ে গেল ফ্রেন্ড, জানি না। তো সবাই তোমরা বলো আমার মার জন্য আত্মায় শান্তি পায়, আমার মার জন্য অনেক ভালো একটা জায়গায় থাকে। আর 1 বছর মা আজকে তোমার কাজ হচ্ছে মা, তোমার আজকে পুজো হবে। চলো, আমি এখন রেডি হয়ে গেছি, ছেলেকে এখন স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। আর সঞ্চিতা থেকে কান্না করছে, তো বলেছি কান্না করবো না। বাবু স্কুলে রেডি হয়ে গেছে। কটকে একটু ডাকিস, শাড়িটা পরিয়ে দেবে। কটকে একটু ডাকিস, কটকে একটা ফোন কর না, নাহলে তো আমি আয়ুষকে স্কুলে দিয়ে আসি। তোর নাম্বার কি এরকম না, চলো। আমি হচ্ছে আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম, আর প্রচণ্ড গরম পড়েছে। আর এদিকে মামিরা এসছে সব, আর এরকম আমার মা। ওই যে আমার মাকে এখন সাজাবে, মানে ওখানে বসাবে। দিদি জাইমুর আসছে সবাই। মনটা খুব খারাপ ফ্রেন্ড, তোমাদের সাথে শেয়ার করছি। কেন প্লিজ আমার মাকে তুলে কেউ তোমরা কথা বলো না, বাজে কথা। তোমরা তো বলবে যে অনেক কিছু বলো, কিন্তু প্লিজ বলো না, কেন আমি খুব কষ্ট পাবো আমার মাকে। আমার মা জীবনে আমার শখ ছিল, তার জন্য এই জার্নিটা আমার মায়ের জন্যই আমার জীবনে। তো এই দেখো মাকে এখন বসাবে। আমার সোনা মা, এটা আমার মা চলে গেছে, তাতেও আমার কাছেই আছে, ঠিক আছে। চলো দেখো, মধুর মধুরগুলো পেতেছে, আর এখানে সব না ফেরার দেশে আমার মা। তাই এখন আমার বাবা দেখো মার ফটো নিয়ে দাঁড়িয়ে আছে, আর বোন কাজ করবে। বোন স্নান করে নিলে, এখানে সব পুরোহিত মশাই চলে এসছে, আর এখানে আমার বোন সব কিছু মাকে গোছাচ্ছে, কেন মায়ের বাৎসরিক কাজে বোনকেই করতে হবে। বোন যেহেতু মায়ের মুখাগ্নি করেছিল, তাই বোনকেই সব কিছু গোছাতে হচ্ছে, আর বোনকেই সব কিছু করতে হচ্ছে। বোন উপাস ছিল সকাল থেকে। আর আমাদের সত্যি মনটা খুবই খারাপ ছিল, কিন্তু মামা বাড়ির সবাই এসছে, মামার বাড়ির সবাই, মামিরা, বোনরা। একটা পরিবারের একটা জলজান্ত তরতাজা মানুষ যখন চলে যায় না পৃথিবী ছেড়ে, তাদের পরিবারের উপরে যে কী ঝড় নেমে আসে আর কি পরিমাণের কষ্ট নেমে আসে, সেটা সেই পরিবারটাই জানে। বাই দ্য ওয়ে, আর অন্য কেউ সেটা বুঝবে না। যখন যার হারায় তখনই সেই বেদনাটা সে বুঝতে পারে। তাছাড়া মানুষ তো মানুষকে কটূক্তি করার জন্য বসে থাকে না। তো আমার মাকে ছাড়া চলতেই পারতাম না। আজ দেখো 1 বছর হয়ে গেল মাকে যারা চলছি। যার নেই সেই বুঝবে, যার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন শুধু দাপড়াই। যদি একটু মাকে পেতাম
লাল শাড়ি তো থাকতে পারতো না আমাদের ছাড়া, আমাদের জন্য ঘরে বসে থাকতো, বেরোতো না। আজ আর নেই। কালকে এনে কোথায় রাখলাম রে? ভেবেছিলাম কান্না করবো না, ভেবেছিলাম। মেয়ে দৃশ্য দেখতে পারি না। ওই গেল প্লাস্টিকটা। জীবনে যার মা হারিয়ে যায় তার সব হারিয়ে যায়। সবাই বলে সবার কি মা থাকে সারা জীবন, চলে যেতে হয়, কিন্তু অকালে আমার মার চলে যাওয়াটা আর আমার মায়ের এই ভালোবাসাটা আমি দুনিয়ার কারোর কাছে পাইনি, আর কারোর কাছে পাবো না। তো আমার মা চলে যাওয়াটা আমার কাছে অনেকটাই ব্যথিক। যতই 1 বছর হয়ে যাক কি 10 বছর, মা আমার জীবনে সারা জীবন যতদিন আমি থাকবো ততদিন আমার মা থাকবে। এই কি আমার মাকে না ছুতে পারা আর না দেখতে পারা, এই বেদনাটা আমার জীবন আমাকে খেয়ে ফেলছে। তোমাদের যাদের মা আছে তাদের মাকে অনেক ভালো রেখো, অনেক সুস্থ রেখো, কেন মায়ের মতন আপন এই দুনিয়া কেউ হয় না। তো হাজারো কষ্টের মধ্যেও আমি তোমাদের কাছে এই ভিডিওটা স্মৃতি করে রাখবো, কেন আমার মার স্মৃতি আমি কখনোই মিস করতে চাই না। আমি এটাই জানি যে আমার মা একটা অনেক অনেক ভালো মানুষ ছিল। তো তারপরে দেখো বোন বসে গেছে মায়ের কাজ করতে, আর আমার বুকটা পুরো ফেটে যাচ্ছিল। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কষ্ট হচ্ছিল, ঠিক আছে, কী যে কষ্ট হচ্ছিল। মানে আমি মানে সেই 1 বছরের কাটা যন্ত্রণাটা আবারও জেগে উঠছিল। আর সঞ্চিতাও খুব ভেঙে পড়েছিল, খুব কান্না করছিল। তারপরে এই কাকা আমার বোনকে বোঝাচ্ছিল যে হ্যাঁ তোর মা খুব ভালো মানুষ ছিল, তো তোর মা দেখবি পুনর্জন্ম হবে, অনেক কিছু বললো। অনেক রকম পুরোহিত অনেক কিছু মানে জানে, সেগুলো বলছে যে মানুষ মরে গেলে কি হয়, মারা গেলে, ঠিক আছে। তো অনেক কিছু ওখানে বলছিল। তারপর আমাদের বাড়িতে গীতা পাঠও হয়েছে। সব কিছু মিলিয়ে একটা মানে মায়ের কাজটা করা হলো। আর মামা বাড়ির সবাই এসেছিলো, আমার মামার মেয়েরা ওরা সবাই এসছে, পাড়ার কয়েকজন এসেছিলো, সবাই বৌদিরা, সবাইকে নিয়ে মানে মনের ভেতরে কষ্ট ছিল। তার মধ্যেও মায়ের এই কাজটা তো উদ্ধার হবে, মানে আজকেই মায়ের সব কিছু, এটাই মানে কাকাটা বলছে এটাই তোর মায়ের নাকি, এই বাৎসরিকটা হলেই তোর মা নাকি জল পেয়ে যাবে, আর তোর মা নাকি ভালো একটা জন্ম নেবে। তো আমি জানি না কতটা কি হবে, কিন্তু আমি এটুকুনি বলতে পারি ফ্রেন্ড তোমাদের সবাইকে, আমার মায়ের এই 1টা বছর চলে যাওয়া, এই যে 1 বছর ধরে, এই যে 1টা বছর ধরে যে কাটা কুত্তার মতন দাপড়েছি, আগের দিনগুলো দাপড়াবো কেন, যার নেই সেই জানবে এর কষ্টটা, ঠিক আছে। আর সবাইকে একটা কথাই বলতে চাই যে মানে ভালো থাকো, ভালো রাখো সবাইকে, এটাই মেন। তো তারপর এখানে গীতা পাঠ হবে, সিয়ানরা এসেছিলো, সিয়ানো জামাইবাবু ওরা সবাই এসেছে, যাই হোক আবার মাছ একটু সব ধুয়ে টুয়ে দিল। আর এখানে দিকে রান্না করছিল এই দিদাগুলো, এরা না খুব ভালো, মানে আমাদের বাড়ির সব কাজই এরা করে। আমার মা থাকতেই চিন্তা আর খুব কাঁদে আমাদের, সেই দিদাটা বলে তোমার মায়ের মতন মনে মানুষ হয় না, এমন করে। তারপরে আয়ুষ স্কুল থেকে আসলো, তারপরে দেখো রান্না এখানে হয়ে গেছে, এখানে এঁচোড় চিংড়ি করেছিল রান্নাটা, সবাই দিদাটা এটা দুই কাছে, এখানে পাঁপড় ভাজছিল। আর মানে সব ওইদিকে বোন কাজ করছিল। তো তারপরে এখানে মাছের মাথা দিয়ে ডাল, এদিকে মাছের ঝোল করেছে, তারপরে হচ্ছে চাটনি করে সব রকম টুকটাক করলো। তারপরে এখানে দেখো গীতা পাঠ হচ্ছে, এখন উনি গীতা পাঠটা করছে। গীতা পাঠ করার পরে কর্ম হইতে যদি জ্ঞানী তোমার সেই আত্মার দমে পেট অবস্থায় ঘুরে বেড়ায়, যদি কেউ 1টা বছর সে পেট অবস্থাতেই থাকে। বাস্তু বিকাশটা হলো তাকে। তো ওইদিকে মায়ের কাজ মানে পুরোপুরি হয়ে গেছে। তারপরে এখানে গীতা পাঠ তখন সম্পূর্ণ হলো। তারপরে আমি খেতে দিচ্ছিলাম, আমি আর জামাইবাবু মিলে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাইকে খেতে দিচ্ছিলাম। খেতে দেওয়ার পরে মানে আমি ভিডিওটা উল্টো হয়ে গেছিলো, মায়ের ভাত বাড়িটা যেটা সেটা করেছি, কিন্তু সেটা পেছনের দিকে হয়ে গেছে, আগে খেতে এদিকে খাবার ভিডিওটা আগে হয়ে গেছে। তো মায়ের ভাত বাড়নিটা করে নিয়ে আমি আর বোনই গেছিলাম দিতে, কেন বোনের সাথে আমিই গেছি, আগের বারও গেছিলাম। ওটা দিতে হবে কারণ ওই বাৎসরিকেই ওটা নাকি দিতে হয়, ওটা নিয়েই নাকি মায়ের মানে মুক্তি হয়, সেটাই বললো ব্রাহ্মণ।
তারপরে দেখো আমি আর জামাইবাবু বলে আমরা এইভাবেই ঘরোয়াভাবেই করেছি ঘরের মধ্যে। তারপরে মায়ের দেখো থালাটা সাজিয়ে দিয়েছি, যেটা মাকে দিতে হয়। অনেকে বলে এগুলোর ভিডিও করতে নেই, তাহলে যারা বাড়িতে থাকে তারা সবাই তো এগুলো দেখে, কি তাদেরও কি দেখতে নেই? তাহলে যারা বাড়ির মানুষ দেখছে, পাড়ার মানুষ দেখছে, তো আমার সোশ্যাল মিডিয়ার মানুষ দেখলে কী এমন ক্ষতি হবে সেটা আমার জানা নেই। আমি একটা কথাই জানি, আমি সৎ পথে থাকবো, আমি কাউকে আঘাত করব না, এটাই আমি জানবো। আর তোমরা সবাই বলো যেন আমার মা খুব ভালো থাকে, আমার মায়ের আত্মার শান্তি হয়। আর আমার খুবই কষ্ট হচ্ছিলো, তারপরে আমি থালাটা সাজিয়ে দিলাম, কারণ এখানে যা যা রান্না হয়েছে সব আমার মায়ের জন্য আখ তুলে নেওয়া হয়েছে। আখটা দিতে হবে মাকে, ওখানে দিয়ে তারপরে এই সবাইকে দিতে হবে। কিন্তু আমি যেহেতু ভিডিওটা মানে উল্টো করে ফেলেছিলাম, তো তারপরে এখানে আমি এগুলো সব গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে বাবা দুটো বাটি মিস করে গেছে, আনতে পারিনি। তো তারপরে দেখো আমি এখানে বোনকে দিয়ে দিচ্ছি, যে বোন এখন যাচ্ছে, বোন আর আমি মিলে যাচ্ছি দিতে। বোন তো যাচ্ছিলো, কেন আমরা পুকুর পাড়ে যাচ্ছিলাম দিতে। আমাদের একটা পুকুর পাড় আছে, যেই পুকুরে কত ঝাপাতাম, আমার মা জামা কাপড় কাচতো ওই পুকুরে, কত কষ্ট করেছে, ঠিক আছে, কিন্তু সেখানেই চলে গেল। আর একটা জিনিস দেখলাম যে কষ্ট করা মানুষগুলোকে সারা জীবন শুধু কষ্টই পেয়ে যেতে হয়। তো তারপরে দেখো এই পুকুরে তো মায়ের কাজকর্ম হয়ে গেছে, তো এখন সব কিছু। আর ওই যে বোন, ওই দেখো বোন, আর রাতের বেলা কীর্তন হবে আর একটু পরেই। তো সবাইকে খেতে দিলাম, সব কিছু করলাম, খুব ভালো মতন করেছি, একটু গরমটা বেশি। দেখো আমার মামি, এটা আমার মামি একটা, আর দিদি এটা আমার মণিমা, ঠিক আছে, সবাই রয়েছে। তো তারপরে দেখো কীর্তন শুরু হবে বলে এখানে আমার বর একটু ফল বানিয়ে দিল ঠাকুরের। তারপরে কীর্তন শুরু হয়ে গেছে, মাকে এখানে সাজিয়ে নিয়েছে। তো যাই হোক, সারাদিনে মায়ের কাজটা কমপ্লিট করলাম, তোমাদের সাথে রাখলাম। আর কি বলবো বলো, মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই বলে আমি এখানে কমপ্লিট করছি। কীর্তনটা শেষ করলাম, আয়ুষ একটুখানি ঢোল বাজালো, তারপরে আমরা শেষ করে দিলাম। কেন তারপরে আমার এতটাই শরীর খারাপ ছিল, সারাদিন মানে সব কিছু কাজকর্ম করে তারপরে আমি রাতের বেলা একটু খুব প্রবলেম হচ্ছিলো, আর এতটাই গরমে সারা গার অবস্থা খারাপ। তো চলো।